হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন রেসিপি, লাউ শাক আর লাউ শাকের পোস্ত। এই লাউ শাকের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। এটি একটি সাবেকি রান্না। এটা মা ঠাকুমাদের আমল থেকেই লাউ শাকের পোস্তর রেসিপিটি খুবই জনপ্রিয়। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। তার আগে এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেল মিনা কিচেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাউ শাকটি রান্না করার জন্য এখানে কিন্তু আমি কচি থেকে লাউ শাক আর লাউ শাকের ডগাটি নিয়েছি। তো দেখুন, এখানে আমি 500 গ্রাম মতো লাউ শাক নিয়েছি আর লাউ শাকটিকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে ওই কড়াইয়ের মধ্যে লাউ শাকটি আমি দিয়ে দেব। এবার আমি লাউ শাকের ওপরে 1 চামচ মতো নুন দিয়ে দেব আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর দেব 1 চামচ মতো চিনি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখতে পাবেন লাউ শাক থেকে অটোমেটিক জল বেরিয়ে আসছে। আপনারা বাড়িতে এই লাউ শাকের পোস্তর রেসিপি বানালে আলু বা অন্যান্য সবজিও দিতে পারেন। আমি এখানে শুধু শাকটিই ব্যবহার করেছি। এই লাউ শাকের পোস্তর রান্নাটা আপনারা কিন্তু যে কোনো দিনে, নিরামিষ দিনে এই রান্নাটি করতে পারেন। এখন আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে একটি ঢাকা দিয়ে দেব লাউ শাকটি সিদ্ধ হবার জন্য। এখানে লাউ শাকটি আমার সিদ্ধ হোক, ততক্ষণ আমি পোস্তটি রেডি করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি 50 গ্রাম মতো পোস্ত নিয়েছি আর নিয়েছি 4টির মতো কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে মিক্সির বোলের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পোস্তটি বাটা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি শাকটি আমার কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, লাউ শাকটি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর লাউ শাকের মধ্যে যেই জলটি ছিল সেটাও কিন্তু একদম মরে গেছে। এরপরে আমি অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেলটি আমার গরম হয়ে এলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজটি আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এবার আমি সিদ্ধ করে রাখা শাকটি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে শাকটি আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি বেটে রাখা পোস্তটি ওই শাকের মধ্যে দিয়ে দেব। আপনারাও বাড়িতে ঠিক এভাবে রান্না করে দেখতে পারেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। পোস্তটি শাকের সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব। পোস্তর ওপরে কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর স্বাদটি কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। শাকের মধ্যে পোস্তটি দিয়ে আমি কিন্তু খুব একটা বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে পোস্তর স্বাদটি কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লাউ শাকের পোস্তর রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমার শাকটি রেডি হয়ে গেছে। এবার আমি শাকটি একটি জায়গায় নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু প্রতিবারের মতো এইবারেও কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।